হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন। তো দেখুন, ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে কিন্তু অনেকেই আছে যারা দালাল ধরে কাজ করে এবং বিভিন্ন টাকার হয়তো বেশি টাকা খরচ পড়ে যায়। তা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে সম্পূর্ণ অনলাইনে আবেদন করে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে কীভাবে ড্রাইভিং লাইসেন্স পাবেন সেই সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। তো দেখুন, যারা এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স করেননি, 2 চাকার কিংবা 4 চাকার, তারা অবশ্যই ভিডিওটা দেখুন। এটা কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকেও কিন্তু এটা আবেদন করা যাবে। তো চলুন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। এর জন্য আপনারা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন, গুগলে গিয়ে এম পরিবহন টাইপ করবেন, তারপর সার্চ বাটন ক্লিক করবেন। দেখুন এম পরিবহন লেখার পর যখনই আপনি সার্চ দেবেন, তারপর দেখুন আপনার কাছে প্রথমে একটি লিঙ্ক আসবে, poribohon.gov.in। আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর আমার যে এম পরিবহন যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটার মাধ্যমে লাইসেন্স করা হয়, সে ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এই সাইটে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস শো হচ্ছে। দেখুন অ্যাবাউট, অনলাইন সার্ভিস, ইনফরমেশান সার্ভিস, ড্যাশবোর্ড বা রিপোর্ট, এক্সটার্নাল লিঙ্ক, দেখুন কন্ট্যাক্ট, লগিং, বিভিন্ন কিন্তু অপশান দেখাচ্ছে। আমরা এবার অনলাইন সার্ভিস আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমি অনলাইন সার্ভিসে ক্লিক করলাম। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর আপনি দেখুন 3 নম্বরে যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, আপনারা এইখানে ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে একটি নতুন পেজ চলে এসছে। নতুন পেজ এবার আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন সিলেক্ট স্টেট নেম, এবার আমাদের এখানে দেখাচ্ছে সিলেক্ট স্টেট নেম। এবার এখানে আমার রাজ্যের নাম আমি সিলেক্ট করে দেবো। দেখুন আমার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এরকম একটি পপ আপ মেসেজ শো হবে। মেসেজটা শো হলে আপনারা এটা কেটে দেবেন। দেখুন এটা আমি কেটে দিলাম। এখানে দেখুন বিভিন্ন রকম কিন্তু অপশান দেখাচ্ছে। দেখুন লাইসেন্স করার জন্য কিন্তু দুটো স্টেপ আমাদেরকে ফলো করতে হয়। সেটা হচ্ছে, প্রথমে আপনাকে লার্নার লাইসেন্স সেটা আবেদন করতে হবে, এবং সেটা আবেদন করার পর লার্নার লাইসেন্স পাওয়ার পর 30 দিন পর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন আমরা যেহেতু প্রথম, অর্থাৎ নতুন ড্রাইভিং লাইসেন্স করছি, তাই আমরা প্রথমে লার্নার লাইসেন্স এটা আমরা আবেদন করব। তো দেখুন এটার জন্য প্রথমে আমাদের লিঙ্ক দেওয়া আছে, দেখুন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স। এবার আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমি ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম বিভিন্ন একটা মেসেজ শো হবে। মানে আপনাকে কী কী করতে হবে, দেখুন ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস LL, আপলোড ডকুমেন্টস, আপলোড ফটো, সিগনেচার, তারপর ফি পেমেন্ট, ভেরিফিকেশান পেমেন্ট স্ট্যাটাস, প্রিন্ট দ্য রিসিপ্ট এবং LL স্লট বুকিং। মানে এই কাজগুলো আমাকে কিন্তু লার্নার লাইসেন্স করতে গেলে এই কাজগুলো আমাকে করতে হবে। তখন তারপরে আমি এখানে কিছুই করব না, সরাসরি আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে 3টে এরকম মেসেজ শো হবে। দেখুন এরকম একটা, অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হোল্ড এনি ড্রাইভিং লাইসেন্স, লার্নার লাইসেন্স ইস্যু ইন ইন্ডিয়া, অ্যাপ্লিক্যান্ট হোল্ডার ড্রাইভিং লাইসেন্স এবং অ্যাপ্লিক্যান্ট হোল্ড লার্নার লাইসেন্স। আমরা প্রথমেই এটা সিলেক্ট করা থাকবে। তারপর এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম দুটি লাইন শো হবে। সেটা হচ্ছে, দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ, সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন আর সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। অর্থাৎ আপনি যদি, প্রথমটার মানে হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, এটার মানে হচ্ছে যে আপনি যদি অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে চান,
তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন। দেখুন এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এর জন্য আপনাকে কিন্তু ওখানে আরটি অফিসে টেস্ট দিতে যাওয়ার প্রয়োজন হবে না, আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন, অর্থাৎ এটা মনে হচ্ছে আপনি যদি অনলাইনে পরীক্ষা না দেন, অর্থাৎ আপনি যদি আরটি অফিসে গিয়ে পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাকে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা অনলাইনেই পরীক্ষা দিব, আমরা আরটি অফিসে যাব না, তো দেখুন এর জন্য আমি তাহলে প্রথমটা সিলেক্ট করব। দেখুন সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, আমি এটাতে ক্লিক করার পর সাবমিট অপশানে আমি ক্লিক করব। দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন ইফ ইউ মোবাইল নাম্বার হ্যাজ বিন চেঞ্জ প্লিজ গেট নিউ মোবাইল নাম্বার লিঙ্ক আপডেট উইথ ইউর আধার রেকর্ড, অর্থাৎ এটাতে ক্লিক করলে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, নচেত কিন্তু আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন না। তো দেখুন আমার কিন্তু আধার কার্ডের সঙ্গে অলরেডি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তাই আমি এটা সিলেক্ট করলাম। তো দেখুন তারপরে কিন্তু আপনাকে দেখাচ্ছে স্টেটের নাম অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আপনাকে দেখাচ্ছে দেখুন আধার নম্বর এবং ভার্চুয়াল আইডি। তো যেহেতু আমার কাছে আধার কার্ড আছে তাই আমি আধার কার্ডটাই বসিয়ে দেবো। তাই এখানে আমি আধার কার্ডটা বসিয়ে দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো দেখুন আমি আধার কার্ডটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনাকে, দেখুন আমি আধার কার্ড যেহেতু সিলেক্ট করেছি তাই আমি আধার কার্ডে ক্লিক করব। দেখুন আধার কার্ডে ক্লিক করলাম, এবার আমি আধার নম্বরটা এখানে বসিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আধার কার্ড বসিয়ে দিয়েছি, আধার কার্ড নাম্বার। এবার আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো দেখুন জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। দেখুন অলরেডি কিন্তু আমার মোবাইলে একটি ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনাকে দেখুন এখানে কতগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে। দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু সাধারণত ডান সাইডে আছে, যদিও এগুলো বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বাম দিকে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে ডান দিকে আছে। তো দেখুন এখানে একটা ক্লিক করে দেবেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো। তারপরে দেখুন দ্বিতীয় আরেকটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, দেখুন আমি মার্কিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর দেখুন তৃতীয়ত আরেকটা আছে টার্ম অ্যান্ড কন্ডিশন, আমি এখানেও রাইট চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমি অথেন্টিকেট এখানে কিন্তু আমি ক্লিক করব। তো দেখুন আমি অলরেডি অথেন্টিকেটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কি দেখাচ্ছে, আপনার পুরো ডিটেলস কিন্তু আপনার এখানে শো হবে। আপনার ছবি, নাম, জন্ম তারিখ, বাবার নাম, A to Z সমস্ত কিছুই কিন্তু এখানে আপনার শো হবে। আধার কার্ডে যেটা থাকবে সেটাই কিন্তু সম্পূর্ণ শো হবে। তো দেখুন এবার আমি প্রসেসে ক্লিক করব, অর্থাৎ আমার আধার কার্ডে যেগুলো আছে সেগুলো সঠিক আছে। এবার আমি প্রসেসে ক্লিক করে এগিয়ে যাব। তো দেখুন প্রসেসে ক্লিক করলাম। প্রসেসে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে আরটি অফিস, অর্থাৎ আপনার যে আরটি অফিস, কোন আরটি অফিসের মাধ্যমে আপনি কাজটি করাতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে আমি ক্লিক করলাম, কমপ্লিট করতে হবে। দেখুন ফর লার্নার লাইসেন্স, এর জন্য দেখুন ফর্মটা আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করে নেবেন A to Z। দেখবেন এখানে আপনার স্টেটের নাম, রাজ্যের নাম, তারপর দেখুন এখানে আরটি অফিস, এখানে পিনকোড এবং অটোমেটিক এখানে নাম চলে আসবে। এখানে দেখুন টাইটেল, দেখুন নামটা এই সাইডে আছে। তারপর দেখুন আমি স্ক্রল ডাউন করে দেখাচ্ছি, আপনার দেখুন যে রিলেশন নেম যেটা থাকবে, বাবার নাম এখানে চলে আসবে, মিডল নেম থাকলে মিডল নেম এই ঘরে বসবে এবং লাস্ট নেম দেখুন। তারপর কিন্তু আপনার ফটো চলে আসবে। এরপরে দেখুন আপনার যে ফুল নেম অ্যাজ পার রেকর্ড, অর্থাৎ এখানে আপনার নাম শো হবে। এখানে আপনি মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দেবেন।
তারপর আপনার এখানে জন্ম তারিখ, আপনার বয়স কত সেটা কিন্তু এখানে শো হবে, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, জন্মস্থান কোথায় সেটা কিন্তু এখানে শো হবে, এবং আপনার কান্ট্রি দেখুন আমার ইন্ডিয়া করা আছে। এরপর দেখুন আপনার যে আপনি কতদূর পড়াশোনা করেছেন। দেখুন আমি কিন্তু গ্র্যাজুয়েট নন মেডিকেল সায়েন্স, মানে যেহেতু আমি গ্র্যাজুয়েট পর্যন্ত পড়াশোনা করেছি, দেখুন সেহেতু কিন্তু আমি এটা গ্র্যাজুয়েট করে দিয়েছি। দেখুন আপনার যেটা হবে 8 পাস, মাধ্যমিক পাস কিংবা যেটা হবে সেটা কিন্তু আপনারা, তারপর দেখুন আপনাদের যে ব্লাড গ্রুপ হবে সে ব্লাড গ্রুপটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ল্যান্ডলাইন বসানোর প্রয়োজন নেই, আপনাদের ইমেল নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন। ইমেল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটাও কিন্তু আরেকবার বসিয়ে দেবেন। দেখুন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর বাদবাকি আপনাদের বসানোর প্রয়োজন নেই। তারপর দেখুন অটোমেটিক স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, সাব ডিস্ট্রিক্ট, যেমন আমার সাব ডিস্ট্রিক্ট আমি সেটা বসিয়ে দিয়েছি। আপনার ভিলেজ A to Z সমস্ত কিছু আপনি কিন্তু বসিয়ে দেবেন। তারপর ডুরেশন হিস্ট্রি, প্রেজেন্ট অ্যাড্রেস, দেখুন আমি কিন্তু এখানে কত বছর ধরে আছি সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, 29 বছর, মানে আমার জন্ম তারিখ থেকে যতদিন হচ্ছে আমি পুরোটাই কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। A to Z বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেখুন কিছু অপশান অটোমেটিক, মানে যেগুলো ক্লিক করলে লেখা আসবে সেগুলো আপনারা ফিল আপ করবেন। যেগুলো অটোমেটিক ফিল আপ হবে না, মানে কিছু অপশান আসবে না, সেগুলো সেরকমই থেকে যাবে। হ্যাঁ, কিংবা হয়তো এখন একটু সার্ভারের জন্য প্রবলেমটা একটু হচ্ছে, তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু আমি ভিডিওটা যতটা পারি বোঝানোর চেষ্টা করছি ফর্মটা ফিল আপ। তারপর দেখুন আপনারা সম্পূর্ণ এটা দেখার পর দেখুন এটি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা, যে আপনি দেখুন সিলেক্ট এখানে করা আছে, এটা বলছে প্রেস অ্যান্ড হোল্ড CTRL কি টু সিলেক্ট মাল্টিপল ক্লাস ফর ভেহিকেল, অর্থাৎ আপনি দেখুন এখানে আমি ক্লিক করছি, বলছে দেখুন আপনি মানে কিসের জন্য লাইসেন্সটা করতে চাইছেন, মোটর সাইকেল না নন, দেখুন স্কুটিকে বলা হয় নন গিয়ার, তো যেহেতু আমি মোটর সাইকেল করতে চাইছি উইথ গিয়ার, তো দেখুন এবার আমি কিন্তু যেটা উইথ গিয়ার আমি কিন্তু এটাতে ক্লিক করব। দেখুন এটা কিন্তু যারা স্কুটির জন্য আবেদন করবেন তারা কিন্তু প্রথম কার্ডটা করবেন, কিন্তু আমি এটা করব। দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর দেখুন এখানে বলছে সিলেক্ট কোবস বলে একটা অপশান আছে, আপনি এখানে ক্লিক করবেন। সিলেক্ট কোবসে ক্লিক করার পর দেখুন ওখানে কিছুই আসবে না, হ্যাঁ এখানে ক্লিক করার প্রয়োজন নেই আপনাদের। তারপর বলছে দেখুন যে আপনি কি কোনো, এই অপশানটাই বলছে যে অ্যাপ্লিক্যান্ট ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি কোনো ড্রাইভিং স্কুল থেকে কোনো ট্রেনিং নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন মেরে দেবেন, না তো আপনার কিছু করার প্রয়োজন নেই। তারপর দেখুন আপনাকে এখানে দেখাচ্ছে ইয়েস অর নো, এটা তো বলছে আপনি যদি দেখুন আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইজ কেস ইন অ্যাক্সিডেন্ট ডেট, অর্থাৎ আমি মারা গেলে আপনার শরীরটা যদি আপনি দান করেন, ডোনেট করেন, তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, নচেত কিন্তু আপনি এখানে নো করে দেবেন। দেখুন আমি নো করে দিলাম। নো করে দেওয়ার পর দেখুন তারপরেরটা কিন্তু অটোমেটিক রাইট চিহ্নই থাকবে, তারপর ক্যাপচার কোডটা বসিয়ে দেবে, আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি। সাবমিট করার আগে আপনারা অবশ্যই কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটা সাবমিট করে দেবেন। তো দেখুন আমি সেলফ ডিক্লারেশন ফর্মের উপর ক্লিক করলাম। সেলফ ডিক্লারেশন ফর্মের উপর সিলেক্ট করার পর দেখুন এটার উপর যখনই ক্লিক করবেন তখন আপনাদের কাছে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করার পর তবে আপনারা সাবমিট করবেন। তো দেখুন এরপর আবার আমি সাবমিট করছি। দেখুন এবার আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন আমার কাছে একটা নতুন পেজ শো হবে। দেখুন সাবমিট করার পর কিন্তু এরকম একটি মেসেজ শো হবে, তারপর আপনারা এটা অবশ্যই ওকে করে দেবেন। তো দেখুন এটা কিন্তু ওকে করে দেবেন। দেখুন এটা ওকে করে দেওয়ার পর
আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে, যেটা আপনারা সমস্ত কিছু এখানে লেখা থাকবে। এটা আপনারা অবশ্যই মোবাইল থেকে স্ক্রিনশট করে নেবেন কিংবা নোট করে নেবেন, এবং অথবা আপনারা এই পেজটা প্রিন্ট করে নিতে পারেন। তো এটা কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন, কেননা এটার নিচে কিন্তু প্রিন্টের অপশান দেওয়া আছে, সেখান থেকে আপনারা অবশ্যই প্রিন্টটা করে নেবেন। তারপরে আপনারা হোম পেজে গিয়ে দেখুন অ্যাপার্টমেন্টে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্টে ক্লিক করবেন। অ্যাপার্টমেন্টে ক্লিক করার পর আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে, ক্যাপচার কোড বসিয়ে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফিজ পেমেন্ট সেই অপশানটা চলে আসবে। দেখুন আমি করে দেখাচ্ছি। দেখুন সাবমিট করার পর দেখুন আপনার কিন্তু অলরেডি এগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কমপ্লিট তারপরে দেবে এক্সামটেড, এগুলো আপনার দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ডিটেলস, আপলোড ডকুমেন্টস, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তারপর আপনার পেমেন্টটা এখন আপনাকে পেমেন্টটা করতে হবে, তারপর আপনি স্লট বুকিং করবেন। তো দেখুন এটা পেমেন্ট করার জন্য আপনার পেমেন্ট করার জন্য প্রসিডে ক্লিক করতে হবে। তো দেখুন আমি প্রসিডে ক্লিক করছি। দেখুন প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এরকম একটি মেসেজ অর্থাৎ পেজ আসবে, যেটা আপনার টোটাল দেখুন এখানে বিভিন্ন রকম চার্জ ধরা আছে, আপনারা এটা পড়ে নেবেন। টোটাল আপনার 240 টাকা পেমেন্ট করতে হবে। তো দেখুন এটা আপনারা অনলাইনেই পেমেন্ট করতে পারেন, কিংবা আপনারা যদি ভাবেন যে মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে আমি আরটিও অফিসে পেমেন্ট করব, সেক্ষেত্রেও কিন্তু আপনারা পারেন। অনেক সময় কি হয় যে অনলাইনে পেমেন্ট করলে টাকাটা হয়তো অনেক সময় পেন্ডিং হয়ে থেকে যায়। তো আপনারা অনলাইনেও করতে পারেন কিংবা অফলাইনেও করতে পারেন। দেখুন আমি অনলাইনে পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরপর এরকম অপশান থাকবে, আপনারা পে করে অবশ্যই অনলাইনে পেমেন্টটা করে দেবেন। তো দেখুন আমার পেমেন্ট করা হয়ে গেছে। এবার আমি কীভাবে স্লট বুকিং করবেন এবার আমি সেটা দেখুন অনলাইনে পেমেন্টটা করার পর এবার কিন্তু আপনাদেরকে এলএল স্লট বুক করতে হবে। তো দেখুন এলএল স্লট বুক করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন হোম পেজে এসে অ্যাপার্টমেন্টে ক্লিক করবেন। অ্যাপার্টমেন্টে ক্লিক করলাম। দেখুন তারপর যে প্রথমে এলএল টেস্ট স্লট বুকিং, দেখুন প্রথম অপশানটা এলএল টেস্ট স্লট বুকিং, এবার আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। তারপর ভেরিফিকেশান মানে ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন আমি সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, এবার আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার যে লার্নার লাইসেন্সের যে প্রসেস সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এবং এটা কমপ্লিট হয়ে গেলে আপনার আপনি যেই ডেটে আপনি সিলেক্ট করবেন স্লট বুকিং করবেন, সেই ডেটে আপনাকে অনলাইনের মাধ্যমে আপনি পরীক্ষাটা দিতে পারেন, কিংবা আপনি অফলাইনের মাধ্যমেও আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে পারেন। তো যারা অনলাইনের মাধ্যমে পরীক্ষাটা দিবেন তারা অনলাইনেই দিবেন, সেটা কোনো অসুবিধা নেই। অফলাইনেও দিতে পারেন, কারণ দুটোই আপনাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য। তো যারা এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স করেননি, কিংবা লাইসেন্স করতে গেলে বিভিন্ন দালালের চক্রে পড়তে হয়, তো আপনারা সেই চক্রে পড়বেন না। এইভাবেই অনলাইনের মাধ্যমে আপনাদের হাতের মোবাইল থেকে আবেদনটা করবেন, তাতে আপনাদের কাজটাও ভালো হবে এবং কিছু টাকাও বাঁচবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি দেখে সামান্য একটু উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।